হরে কৃষ্ণ। প্রথমে শুনেন আমরা কীরকম বৃন্দাবন পরিক্রমা করেছি দেখে নিন। আপনারা শুনতে পাচ্ছেন এই করতালের ধ্বনিটা, আমরা এরকম হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই বৃন্দাবন পরিক্রমা করেছিলাম রাত্রি পুরুষোত্তম মাসে। দেখতে পারবেন কি পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভক্তদের এই সমাগম ছিল এবং এত আনন্দ ছিল এই বৃন্দাবন পরিক্রমা। প্রায় 15 কিলোমিটার মতো আসে বৃন্দাবন পরিক্রমা। আমরা রাত্রিবেলা পরিক্রমা করেছিলাম অধিক মাসে, কারণ দিনের বেলা প্রচণ্ড গরম ছিল এবং গরমে এই খালি পায়ে পরিক্রমা করাটা অনেক মুশকিল, তাই আমরা রাত্রিবেলা পরিক্রমা করেছি। এবং দেখতে পারবেন অনেক ভক্তরা রাত্রিবেলা, এবং সেই দিন একাদশীও ছিল। তো এত আনন্দ হয়েছে এবং একাদশীর মধ্যে তো রাত্রিবেলা যা পরিক্রমা করেছি, তাই মন্দিরে আমরা প্রবেশ করিনি। তো আমরা মেন উদ্দেশ্য ছিল আমাদের পরিক্রমাটা, কারণ মন্দির তো আমরা দিনের বেলা দর্শন করে নিতাম এবং রাত্রিবেলা আমরা ওই পরিক্রমা করেছি এবং অনেক সুন্দর সেই দিন। এবং শেষে পরিক্রমা শেষে প্রেমানন্দজি মহারাজের দর্শনও হয়েছে রাত্রিতে, ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা এই পরিক্রমা মানসিক পরিক্রমা করতে পারবেন আমাদের সাথে। এবং অনেক আনন্দ এই বৃন্দাবন, কি বলবো, আপনারা বৃন্দাবন যদি আসেন অবশ্যই আপনারা একবার পরিক্রমা করবেন বৃন্দাবন পরিক্রমা। আপনারা দিনের বেলা যদি নাও পারেন রাত্রিবেলা করে নেবেন, কারণ রাত্রিবেলা অনেক ভক্তরা বৃন্দাবনে পরিক্রমা করে আপনারা। এবং পরিক্রমার জন্য কোনো অসুবিধে নেই। আপনারা যদি পরিক্রমার মার্গটা আপনারা না জানেন, কাউকে জিজ্ঞাসা করবেন, তো আপনাদের দেখিয়ে দিবি কখন কোথা থেকে স্টার্ট করবেন। কিন্তু বৃন্দাবন পরিক্রমা যে কোনো পরিক্রমার একটা নিয়ম আছে, যেখান থেকে আপনারা স্টার্ট করবেন সেখানেই পরিক্রমাটা আপনারা শেষ করতে হবে। তো আমাদের পরিক্রমাটা এরকম রাত্রে 8:30 9টার দিকে আমরা শুরু করেছিলাম এবং রাত্রে 2টোর দিকে আমাদের পরিক্রমাটা কমপ্লিট হয়েছে। তো এখানে দণ্ডবতী পরিক্রমা দিচ্ছেন ভক্তরা, দেখতে পারেন ভিডিওর মধ্যে। ভিডিওটা এতটুকু ক্লিয়ার আসেনি কারণ আমার ক্যামেরাটা অত ভালো নয়, সেই জন্য আপনারা দেখতে পারবেন। কিন্তু যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি এইটা স্মৃতির জন্য এবং ভক্তদের দর্শনের জন্য বৃন্দাবন কীরকম কী রাত্রিতে পরিক্রমা করতে পারবে কি না, সেই জন্য যাদের মনে সন্দেহ থাকে কি রাত্রিতে পরিক্রমা লাগানো যাবে কি না, সেই জন্য এই ভিডিওটা নিয়েছি। এবং দেখতে পান রাত্রে তো অনেক ভক্ত, কারণ আমাদের সাথে যে ভক্তরা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা জায়গা ফাঁকা নেই। এই তখন ছিল পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাসে মানে এত পরিমাণে ভক্ত বৃন্দাবনে ছিল। অন্য অন্য মাসেও মানে রাত্রি পরিক্রমা হয়, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে আপনারা রাত্রি পরিক্রমা করতে পারেন, পুরো সেফ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বৃন্দাবনে মানে কোনো কিছু বিশেষ এই পুরুষোত্তম মাস, অধিক মাস এইসব বা এই কার্তিক মাস আসবে না, দামোদর মাস, এই দামোদর মাসেও অনেক বেশি ভক্ত থাকবে। তো যদি দামোদর মাসে আপনারা বৃন্দাবনে আসেন তাহলে রাত্রি পরিক্রমা করতে পারবেন এবং দামোদর মাসেও অনেক ভক্ত থাকে। আর এমনিতেও অনেক বৃন্দাবনে অনেক ভক্তরা বাইরে থেকে এসেন দিনের বেলা পরিক্রমা রাত্রিবেলা পরিক্রমা করেন, কারণ বৃন্দাবনে মানে দিনের বেলা একটু প্রচণ্ড গরম থাকে, সেই জন্য রাত্রিবেলা আপনারা পরিক্রমা নিতে পারেন। যদি দিনের বেলা আপনারা পরিক্রমা করেন তাহলে মন্দির দর্শন হয়ে যাবে। যদি আপনারা চান না পরিক্রমা আগে করে নিই তারপর মন্দির দর্শন করব, তাও করতে পারেন। যদি চান না পরিক্রমার সাথে মন্দির দর্শন করব, তাহলে দিনের বেলা আপনারা পরিক্রমা করবেন, তাহলে আপনারা মন্দিরও সাথে সাথে দর্শন করতে পারবেন। কারণ আমি মন্দির আপনাদেরকে দর্শন করাতে পারবো না, কারণ রাত্রিবেলা মানে প্রায় 9টার পর মন্দির বন্ধ হয়ে যায়। বেশিরভাগ মন্দিরই 9টার পর বন্ধ হয়ে যায়, বেশিরভাগ 10টা এর ভিতরে সব মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা যখন পরিক্রমা করেছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল খালি পরিক্রমাটা মেন, কারণ আমার বৃন্দাবনে যত মন্দিরগুলো আছে আমরা দিনের বেলা দর্শন করে নিতাম, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। কারণ এই পুরুষোত্তম মাসে গরম একটু বেশি ছিল, তাই আমরা সকালবেলা আর বিকালবেলা মন্দির দর্শন করে নিতাম এবং অন্য অন্য টাইমে আমরা দুপুরবেলা একটু, যেখানে আমরা থাকতাম, আমরা ছিলাম ভারত সেবা সঙ্গে, তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিতাম সেখানে। এবং থাকার অনেক জায়গা আছে বৃন্দাবনে, অনেক প্রচুর আশ্রম। আমি ফার্স্ট টাইম বৃন্দাবনে এসেছিলাম রাধারানী কৃপায়, কিন্তু বৃন্দাবনে মানে থাকার জন্য প্রচুর জায়গা, আপনার যে কোনো সেবার সঙ্গে থাকতে পারবেন, হোটেল আছে, হোটেলে থাকতে পারবেন। সেবার সঙ্গেও মানে ভালো ভালো আছে, এসি রুম আছে, আমরা ভারত সেবার সঙ্গে এসি রুম নিয়ে থাকছি, 1500 মতো টাকা পড়ছে এসি রুমে। এটা সিজন অনুযায়ী আপনাদের রেট একটু আপ ডাউন করবে, কিন্তু এই ভারত সেবার সঙ্গে যদি থাকেন তাহলে আপনাদের আগে বুকিং করতে হবে না,
সেখান থেকে আপনারা মথুরা রেলওয়ে স্টেশন থেকে যে কোনো অটোওয়ালাকে বলবেন ভারত সেবা সংঘ, আপনারা গুগল ম্যাপে লোকেশন লাগিয়ে নিয়ে আসবেন, না হলে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। তো সেটার জন্য সম্পূর্ণ ভিডিও বানিয়ে নেব একটা, বৃন্দাবন কীরকম দর্শন করবেন সে সম্পূর্ণ একটা ভিডিও থাকবে। তো প্রথমে দেখে নিন ভক্তদের, দেখুন কোনো একটা জায়গা ফাঁকা নেই, মানে এত পরিমাণে ভক্ত পরিক্রমা দিচ্ছেন এবং অনেক আনন্দ, সবাই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে বলছেন এবং পরিক্রমা দিচ্ছেন। অনেক অনেক ভালো লাগছে, এমন ভালো এমন সুন্দর পরিস্থিতি আপনারা দেখতে পারেন। এখন আমরা যমুনা ঘাটে এসে পৌঁছেছি রাত্রিবেলা। দেখুন কি সুন্দর যমুনা ঘাট, কি সুন্দর। এবং যমুনা নদীর আপনারা তীরে তীরে আমরা পরিক্রমা করেছি, দেখতে পাবেন আপনারা কি সুন্দর জায়গাটা। অনেক সময় সেখানে একটু বসলাম, বসে সেই আনন্দটা অনুভব করলাম ভক্তদের, এবং কি পরিমাণে ভক্ত আপনারা দেখতে পারবেন। রাত্রিবেলা অনেক প্রচুর ভক্ত, তখন 12টা বেজে গেছে, কিন্তু ভক্তদের দেখুন কি পরিমাণ ভক্ত। কিন্তু শেষ হচ্ছে না পরিক্রমা। আমরা পরিক্রমা করে প্রেমানন্দজি মহারাজের দর্শন করে ভোরবেলা যখন যাচ্ছিলাম রুমে, তখনও দেখছি প্রচুর পরিমাণ। দেখুন যমুনা নদীর তীর কি সুন্দর বালু, এবং সেখানেও ভক্তরা অনেক। দেখুন উপর দুইটা রাস্তা আছে, যমুনার তীরে একটু উপর দিকে আছে, যা আমরা একটু যমুনার তীরে যেখানে চর আছে চরের দিকে আমরা একটু হাঁটলাম। এখানে দেখুন যমুনা দীপদান করছেন ভক্তরা। আমরা যমুনাতেও স্নান করেছি, অনেক সুন্দর। এবং এই যমুনা মহারানীর কৃপা অনেক বেশি, সেই জন্য আমরা বৃন্দাবনে আসতে পেরেছি ওনার কৃপায়। এখানে আমি গুরুদেব, এখানে আমার সহধর্মিনী এবং আমার মাতা আসতে পারেননি, উনি একটু অসুস্থ হয়ে গেছিলেন, ওনার প্রচণ্ড জ্বর হয়েছিল, তাই তিনি একটু রেস্ট নিয়েছেন। তো আমরা দেখুন ভক্তদের দেখুন, সবচেয়ে প্রথমে আপনার ভক্ত দেখুন কি পরিমাণ ভক্ত, মানে এত বড় জায়গা, তার মধ্যে দেখুন কি আনন্দ করছেন ভক্তরা। মানে এত সুন্দর বৃন্দাবন, কি বলবো, যে একবার বৃন্দাবন দর্শন করবে সেই বুঝতে পারবে বৃন্দাবনের আনন্দটা কি, মানে বলে বোঝানো যাবে না। মানে এটা যে আমি বলছি এটা কিচ্ছু নয়, এটা বলা মানে এমনিতেই এটা বলার মতো মানে ভাষায় নেই, কি বলবো এই সেই আনন্দটা। আর এবং রাধা কৃষ্ণের যে কৃপা হয়েছে আমাদের উপরে, সেটার জন্য মানে কি ভগবানকে কিছু তো বলার নেই, উনি সব কিছু করেছেন, আমরা তো কিছু করার মতো নেই, আমাদের হাতে কিছু করার মতো নেই। উনিই সব কিছু, উনি কৃপা না করলে কেউ বৃন্দাবনেও আসতে পারবে না এবং বাসও করতে পারবে না। ওনার কৃপায় আমরা বৃন্দাবনে 7 দিনের মতো আমরা বাস করেছি, তারপর আমরা বর্ষানাতে, তারপর রাধাকুণ্ডে আমরা 4 দিনের মতো বাস করেছি। রাধাকুণ্ডে 4 দিনের 6 দিন আমরা 4-6 দিনের মতো বাস করেছি, অনেক সুন্দর। বৃন্দাবনে এক রাত্রিতে যদি কেউ আসে তাহলে রাত্রি পরিক্রমা করবেন, দিনের বেলা মন্দির দর্শন করবেন, তারপর রেস্ট আপনারা বাড়িতে না গিয়েও করবেন, কোনো অসুবিধা নেই। সেরকমও ব্যবস্থা আছে এখানে, কোনো অসুবিধা নেই। থাকার জন্য প্রচুর স্থান আছে, সেখানে আপনারা থাকতে পারবেন। আমাদের পরিক্রমাটা প্রায় শেষের দিকে, তাই আমাদের দেখুন আমরা পরিক্রমা প্রায় শেষ হয়ে গেছে, মানে একটু জায়গা আছে, অল্প জায়গা, তারপর আমরা প্রেমানন্দজি মহারাজের দর্শন করব। দেখে নিন কি পরিমাণে ভক্ত, কি পরিমাণে ভক্ত দেখে নিন, মানে একটা জায়গা ফাঁকা নেই। একবার গাড়িতে আসবেন, সামনে ছিলাম, তারপর ঘুরে চলে গিয়েছিলাম একটু হয়তো। দেখুন প্রেমানন্দ মহারাজ গাড়িতে আসছেন, দেখতে পারেন আপনারা। এটা সিকিউরিটি চেকের জন্য প্রথমে একটা গাড়ি আসে ওনার সামনে, তারপর উনি পিছনে। দেখেন কি সুন্দর, দেখে নিন। মানে দূর থেকে ভিডিওটা করছি না, তাই প্রেমানন্দজি মহারাজের মানে উনি ক্লিয়ারিটি আসছে না এই মোবাইলে, কিন্তু অনেক সুন্দর, এবং নিজেও দর্শন করেছি। তারপর উনি পায়ে হেঁটে আসবেন,
সেই দিন দুবার দর্শন হয়েছে ওনার, এবং পায়ে হেঁটে দর্শনটা দেখুন কী সুন্দর। তো আপনারা এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।